আসসালামু আলাইকুম। শায়লার হেসেল থেকে আমি শায়লা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকে আমি রান্না করে দেখাবো মেটে আলু দিয়ে গরুর মাংস। সাথে থাকবেন। আমি আমি মাংসগুলোকে রান্না করব আজকে সম্পূর্ণ ভিন্নভাবে। এই যে দেখতেই পাচ্ছেন আমি প্রথমে মেটে আলুগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি। এই মেটে আলুগুলোকে কিন্তু একটু ভালোভাবে কেটে নিতে হবে, কারণ এটা কিন্তু একটু পিচ্ছিল হয়। আমি আস্তে আস্তে করে সুন্দরভাবে মেটে আলুগুলোকে ছিলে তারপরে পিস পিস করে সুন্দর মতো কেটে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন। মেটে আলু আসলে মাংসের সাথে দিলে স্বাদটা একটু অন্যভাবেই হয়ে যায়, স্বাদটা বেড়ে যায়। আর গ্রামীণ স্বাদের রান্নার আসলে কোনো তুলনা হয় না। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আগে আমাদের গ্রামের বাড়িতে অনেক মেটে আলু হতো। এটাকে আমরা আবার গেঁচো আলুও বলে থাকি। তো দেখতেই পাচ্ছেন আমি আলুগুলোকে কেটে নিয়েছি। এখন আমি আলুগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিব। এই আলু যেহেতু একটু পিচ্ছিল হয়, তাই আমি আলুগুলোকে ধোয়ার জন্য একটু লবণ এড করেছি। লবণ দিয়েছি। লবণ দিয়ে সুন্দরভাবে আমি কচলিয়ে এখন একটু গরম পানি এড করলাম, কারণ গরম পানি আর লবণ একসাথে দিলে আলুগুলোর এই যে পিচ্ছিল ভাবটা এটা চলে যাবে। এখন আমি সবকিছু রেডি করে নিয়েছি। আমি গরুর মাংস ১ কেজি মতো গরুর মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর মেটে আলুগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। আর সাথে নিয়েছি আমি মসলা, জিরা বাটা, আদা আর রসুন বাটা। এখন আমি কড়াইটা গরম করে দিয়ে দিলাম সয়াবিন তেল। আমি এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার পরে। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কুচিগুলা ভালোভাবে দিয়ে এখন আমি সুন্দর করে নেড়ে এটা আহ, ভাজবো আর কি। আমি একদম ব্রাউন কালার হওয়া পর্যন্ত সুন্দর করে আমি ভাজবো, জালটা একটু কম রেখে, তাহলে একটু ভাজিটা খুব সুন্দর হবে, পুড়ে যাবে না। আর পেঁয়াজটা ভালো করে ভাজা না হলে মাংস আসলে স্বাদটা বোঝা যাবে না। যাই হোক, এখন আমি এই রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়ে দিলাম, তারপরে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ, দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া। এখন আমি দিয়ে দিলাম গরম মসলা, এখানে আছে এলাচ, দারচিনি, তেজপাতা, তারপরে দিলাম একটু অল্প একটু ধনিয়ার গুঁড়া। তারপরে আমি সুন্দরভাবে মশলাগুলোকে কষিয়ে নিব। মশলাটা আমি সুন্দরভাবে আগে একটু ভেজে নিয়ে সবকিছু মিক্সড করে তারপরে আমি মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি 2 মিনিট মতো এইভাবেই শুধু মশলাগুলোকে কষিয়ে নিব। তারপরে আমি অল্প একটু গরম পানি দিলাম মশলাটাকে সুন্দরভাবে জাল দিয়ে কষানোর জন্য। তো আমি এখন একটু চুলার আঁচটা বাড়িয়ে তারপরে আমি সুন্দরভাবে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। আসলে মশলা কষানোর ভিতরে হচ্ছে স্বাদটা লুকে থাকে। দেখতেই পাচ্ছেন যে আমি আসলে মশলাটা কষিয়ে নিয়েছি, আমার তেলটা উঠে এসেছে, একদম কালারও চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমার মশলা কষানো হয়ে গেছে, আমি এর ভেতরে গরুর মাংসটাকে দিয়ে দিচ্ছি। আমার গরু মাংসটা দেওয়ার পরে এটাকে আমি সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে মাংসটা যত ভালোভাবে মেশানো হবে, তো মাংসর ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। তো রান্নার স্বাদ বৃদ্ধি করা কিন্তু খুব বেশি কঠিন কিছু না। একটু ছোটখাটো ট্রিক্স ফলো করলেই কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমি খুব সুন্দরভাবে গরুর মাংসটা দেখেন একদম সুন্দরভাবে মিশিয়ে নিলাম মশলার সাথে। আমার প্রত্যেকটা মাংসের সাথে মশলাটা মিশে গিয়েছে। এখন আমি ঢেকে দিলাম। ঢেকে দিয়ে রাখবো আমি কিছুক্ষণের জন্য, যাতে আমার মাংসটা এই কষানোটা হয়ে যায়। আমি কিন্তু আলাদা কোনো পানি অ্যাড করব না। এই মসলা দেখেন আমার পানি অ্যাড করা লাগেনি, পানিটা উঠে এসেছে। মাংসর ভেতরে যে পানিটা থাকে ওটা ছেড়ে দিয়েছে এবং কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তেলটাও উঠে এসেছে। এখন খুব সুন্দরভাবে আমি আমার মাংসটাকে আবার ভালো করে নেড়ে নিচ্ছি, নেড়ে আবার ঢেকে দিব। তো আরো 7-8 মিনিট মতো ঢেকে দিয়েছি। আমি মাংসটাকে আবার তুলে নিলাম। তো দেখেন খুব সুন্দর একটা কালার এসেছে। আসলে দেখতেই মনে হচ্ছে ইয়াম্মি হয়েছে। এত সুন্দর কালার আসলে কি বলবো? মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিলে কালারটা এমনই হয়। আপনারাও এভাবে কষিয়ে রান্না করবেন। তো আমি আবার ঢেকে দিয়েছি। আমি আ ঢেকে দিয়েছি। ঢেকে দিলে মাংসটা সিদ্ধ হবে। আর যদি খুলে রান্না করেন তাহলে এত ভালো সিদ্ধটা আসলে হবে না। আমি কিন্তু পানি ছাড়াই মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে, কষিয়ে সিদ্ধ করছি। তো আমি এই যে প্রায় আরো ৫-৭ মিনিট পরে ঢাকনাটা খুলে আমি একটু গরম পানি এড করলাম।
করলাম, কারণ গরম পানি দিলে মাংসটা হচ্ছে সিদ্ধটা ভালো হবে। আমি কিন্তু বেশি পানি অ্যাড করিনি, আমি এটা ঝোলের জন্য জাস্ট সামান্য একটু গরম পানি দিয়েছি। আমি আবার একটু ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দিয়ে আমি ৮ মিনিট মতো পরে খুললাম। খুলে দেখলাম এই তো আমার মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, পুরোপুরি সিদ্ধ হয়নি, তবে অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আলুগুলা, কারণ এই আলু একটু নরম হয়। এই আলু যদি আমি আগে দিয়ে দিই তাহলে হচ্ছে বেশি গলে যাবে এবং মাংসর সাথে একদম আম, উম, ভালো লাগবে না মাংসটা। আলুগুলো একটু শক্ত শক্ত থাকলে খেতে ভালো লাগবে, একদম গলে গেলে ভালো লাগবে না, যেহেতু আলুটা নরম। তাই আমি এখন দিয়ে দিলাম মাংসটা অনেকটা সিদ্ধ হওয়া পরেই আমি আলুগুলো দিলাম। আলুগুলো দিয়ে আমি আলুগুলোকে সুন্দরভাবে নেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আলুগুলোকে নেড়ে মাংসের সাথে আমি সুন্দরভাবে মিশিয়ে নিলাম, তারপর আমি আবার ঢাকা দিয়ে রাখলাম। তো আমার মাংসটা সিদ্ধ প্রায় হয়েই গিয়েছে। দেখেন, আমি আবার ৫ থেকে ৬ মিনিট পরে তুললাম, তুলে আমি আবার সুন্দরভাবে নেড়ে দিব। এখন আমি নেড়ে দিচ্ছি, সুন্দরভাবে আবার নেড়ে দিয়ে আমি আলু মাংসগুলোকে এপাশ ওপাশ করে সুন্দরভাবে গুছিয়ে সিদ্ধ হতে আমি আবার ঢাকা দিয়ে রাখবো। এখন আমি প্রায় ৭ থেকে ৮ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এখন দেখেন এই পর্যায়ে এসে আমার রান্নাটা হয়ে গেছে। তারপরে আমি জিরা গুঁড়া করে রেখেছিলাম ভেজে, ভাজা জিরা গুঁড়া করে আমি সেটাকে দিয়ে দিলাম। এই যে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার মাংস রান্না হয়ে গিয়েছে। আমার মাংসটা দেখতে খুব সুন্দর হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। আবার দেখা হবে নতুন রান্নার ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন কি সুস্বাদু হয়েছে। মানে এত সুন্দর কালার এসেছে, এত সুন্দর লাগছে, এত মানে দেখেই মনে হচ্ছে যে অনেক স্বাদ হয়েছে। সবাই কে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।